তাহলে এদের যে এদের তো চলাচলের আইন কানুন দরকার, তাহলে একটা ধর্ম তৈরি করা হবে। তো মানুষের জন্য ধর্ম তৈরি করা না ধর্মের জন্য মানুষকে তৈরি করা? সবার কাছে মনে হচ্ছে খুব ক্লিয়ার হয়ে প্রশ্ন। হয় আমার বলা হচ্ছে না, না হলে আপনার বোঝা হচ্ছে না। মানুষের জন্য ধর্ম, বাহ। কেউ কেউ বলেছেন যে ধর্মের জন্য মানুষ। অ্যাকচুয়াল আপনি যদি একটু খোলা এবং উদার মুক্ত মন নিয়ে দেখেন যে ধর্মের সৃষ্টি আর মানুষের সৃষ্টি। মানুষ হলো একটা জীবন্ত প্রাণী, মানুষ হলো একটা জীবন্ত প্রাণী, যে জীবন্ত প্রাণীর সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মান আর মর্যাদা সৃষ্টি হলো মানব সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষের মতো এত সম্মানের, এত মর্যাদার, এত দামি সৃষ্টি আমি আল্লাহ আর কাউকে করি। সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্বর মর্যাদা রাখে মানুষ। ঠিক একই কথাটা ঘুরিয়ে আল্লাহ আরেক জায়গায় বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ইংরেজিতে তিনটে শব্দ বলি আমরা। গুড মানে ভালো, বেটার মানে অনেকের চেয়ে ভালো, আর বেস্ট মানে গুড মানে ভালো, বেটার মানে অনেকের চেয়ে ভালো, আর বেস্ট মানে হলো না। কি বলি না, সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলে। আরো ভালো মানে, তাহলে আরো ভালো মানে এর চাইতে ভালো আরো থাকলেও থাকতে পারে, কিন্তু সবচেয়ে যেটা ভালো তাকে বলা হয় বেস্ট। মাঝে মাঝে খেলায় দেখেননি যে খেলোয়াড় বেস্ট খেলোয়াড় হিসেবে ও নির্বাচিত হয়েছে, তার মানে ওই খেলায় ওর মতন ভালো খেলা আর কেউ খেলে। তো আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। হাসান মানে সুন্দর, হাসান নুন হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর হলো এই মানব জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো যে জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, যার চাইতে সুন্দর জাতি আর হয়, এই সুন্দর জাতি মানুষের জীবন জিন্দেগি, উত্থান পতন, হাসি কান্না, জয় পরাজয় সমস্ত কিছুকে সে কিভাবে টেক আপ করবে, সে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই নিয়ন্ত্রণ আর টেক আপ করার জন্য আল্লাহ মানুষের জন্য কিছু নিয়ম কানুন, আইন শৃঙ্খলা তৈরি করে দিয়েছেন। সেই নিয়ম, সেই কানুন, সেই আইন আর সেই শৃঙ্খলার সমষ্টিকেই বলা হয় ইসলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম অন্য কিছু না। ইসলাম হলো মানব জীবন পরিচালনা করা একটা সুন্দর সিস্টেম। আচ্ছা, আমাদের যে চাঁদ আছে নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন, এতে কচামচ দুধ দিয়েছে বলে মনে হয়, তার মানে দুধই চামচটাই ডোবায়। হয়তো একটু পয়সার ক্রাইসিস আছে, ব্যাপারটা তা না, আসলে আমি রচাইছি। এতে কি আছে? একটু চিনি আছে, একটু পানি আছে, আর চা আছে। এখন চার দোকানদার বললো খোদা তুমি তো ভালো ওয়াজ করো, আমি টুকটাক করি, তোমার বড্ড হিসু লেগেছে, তুমি একটু চা করো। আমার চা করতে দিয়েছে, কড়া চা করো বলে 10টা করো। আমি প্রথমেই কেটলিটা আঁচে বসিয়ে দিয়ে 10 চামচ চিনি দিয়ে দিল। চিনি তো সেই চিনির গায়ে জড়িয়ে চড়বড় চড়বড় করতে। তারপরে আমি চাচা তো চা করতে বলেছে, রচা করতে হবে, ওতে চিনি, চা, পানি লাগবে। তা প্রথমে দিলাম চিনি, এবারে আঁচ তো গনগন করে জ্বলছে, আর কেটলি তো লাল হয়ে গেছে, ওতে চিনি পড়ার সঙ্গে সঙ্গে ঘুলে
ওর তলায় চিনি গেছে জড়িয়ে, তাতে দিলাম এবারে 3 চামচ চা। সেই চা চিনি পড়ে তোর ভেতরে লটামটা হয়ে গেল, এবারে দিলাম পানি। আচ্ছা, এ চা কি মানুষই খাবে না কুকুরই খাবে? মাল কি কোনো কম দিয়েছে? মাল এই চা, এই চিনি আর এই পানি দিয়েই তো দোকানদার চা করছিল। উনি চা করলে সবাই খায় আর গল্প করে যে চাটা দারুণ সুন্দর। মাতিন যদি সেই চায়ের কেটলিতে আগে চিনি, পরে চা, চিনি আর চা পুড়িয়ে দলা হয়ে গেলে তাতে দিলাম পানি, এ চা কি কোনো মানুষ পয়সা দিয়ে খাবে? ফ্রি দিল? মাল মেটেরিয়াল উনি যা দিয়েছেন আমিও ঠিক পরিমাণ মতন তাই দিয়েছি। ওনার চা খেয়ে লোকের নাম করে আর আমার চা খেয়ে ছেঁড়া ধুত। ভুলটা কি করেছি আমি? এক কথায় বলেন, নিয়ম না, আমার সিস্টেম উল্টো হয়ে গেছে। তাহলে শুধুমাত্র চা চিনি আর পানি থাকলে এই রচা তৈরি হয় না। মাল মেটেরিয়ালস গুলো যেমন দরকার তেমন দরকার চা তৈরির সিস্টেমটা জানা। যদি সিস্টেম জানা না থাকে তাহলে আমি আমার ব্যবসায় কখনো গেনার হতে পারি না। মনুষ্য জাতির জীবন জিন্দেগি খাওয়া দরকার, পরনের পোশাক দরকার, পিপাসার পানির প্রয়োজন, ইজ্জতের পোশাক দরকার, মাথা গোজার জন্য বাড়ি দরকার, ব্যবসা বাণিজ্যের জন্য একটা দোকান দরকার, জীবন যৌবনের জন্য বিয়ে শাদীর প্রয়োজন, পরবর্তী প্রজন্মের জন্য বাচ্চা কাচ্চার প্রয়োজন। এই যত কিছু প্রয়োজন আমার জীবনে পড়তে পারে, এই সমস্ত প্রয়োজনগুলো মেটাতে হবে একটা লিগাল ওয়ে, সিস্টেমেটিক্যাল কায়দায়। আমার কথা কি বোঝাতে পারছি? সিস্টেমেটিক্যাল ভাবে, যদি সিস্টেমেটিক্যাল ভাবে আপনি আপনার লাইফ স্টাইলটা চালাতে পারেন, আপনার সংসারটা শান্তি হবে। আর সব আছে আপনার সংসারে, কোনো কিছুর অভাব নেই, বাট সিস্টেমের যদি গন্ডগোল থাকে সব শেষ। এবং তাতে দুঃখে, কষ্টে, যাতনায়, বেদনায় জীবন আপনার বিষণ্ণ হয়ে উঠবে। আপনার সেই জীবনে স্বস্তি থাকবে না। যার জন্য মানুষ ট্রেনে গলা দেয়, যার জন্য মানুষ গলায় দড়ি দিয়ে গাছের ডালে চলে, কেন? তার বিষণ্ণতা, তার জীবনের সুখ শান্তি আর বেঁচে থাকার সে কোনো রাস্তা পাচ্ছে না, যার জন্য বাঁচার চাইতে সে তার জীবনে মরণটাকে শ্রেয় বলে মেনে নিয়েছে। অথচ পৃথিবীর ডাক্তার, কবিরাজ, শরীর বিজ্ঞান আর চিকিৎসা বিজ্ঞান তারা তার জীবন উৎসর্গ করলো মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। পৃথিবীর সমস্ত ডাক্তাররা যখন মানুষকে বাঁচিয়ে রাখবার চিন্তায়, সুস্থভাবে বেঁচে থাকার চিন্তায় সবাই যখন ব্যস্ত, মানুষ তখন গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলছে। বিকজ ওর জীবনে সিস্টেম, প্রক্রিয়ার এত উলটপালট করে ফেলেছে যে পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো ইতিবাচক রাস্তা না পেয়ে মৃত্যুকেই বাছাই করে দিল। আজ ভারতবর্ষের মতন জায়গায়, আমাদের দেশে ঘরে বাড়ি প্রচুর পরিবার মানুষ আত্মহত্যা করে মরছে, আত্মহত্যা করে মরছে। ঠিক এই জায়গাটায় আমি আবার জানতে চাচ্ছি, সিস্টেমের জন্য মানুষ না মানুষের জন্য সিস্টেম? আচ্ছা, মাইকের জন্য ওয়াজ করছি না ওয়াজ করব তাই মাইকে দিচ্ছি? আচ্ছা, আমার জন্য চা তৈরি হয়েছে না, চাটা খেলার জন্য আমি তৈরি হয়েছি আমার জন্য। ইয়েস, তাহলে ইসলামটা যদি বলি, মানুষটা যদি বলি আমি, তাহলে ইসলামটা হলো চা। আমি খাবো তাই চা তৈরি, আমি জীবন সুন্দর করে চালাবো তাই আমার জন্যই ইসলাম তৈরি, আমার জন্যই ধর্ম তৈরি, আমার জন্যই রুলস রেগুলেশন, আমার জন্যই সিস্টেম, অন্য কার জন্য, অন্য ব্যাপারটা এখানে নয়। অনেক সময় আমরা ভাবি যে ধর্মের জন্য মানুষ, মোটেই নয়। কে বলেছে ধর্মের জন্য মানুষ? মানুষের জন্য। যে মানুষের শান্তি, যে মানুষের সুখ, যে মানুষের স্বস্তি, যে মানুষের উন্নয়ন,
যে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ইসলাম, যে মানুষকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার জন্য ধর্ম, আর সেই ধর্মের জন্যই যখন মানুষ মরে, এটা বড় লজ্জার, এটা বড় অপমান। আসলে মানুষকে সুখ শান্তি আর স্বস্তিতে রাখার জন্যই তো ধর্ম, তাই না? অথচ ধর্ম মানুষই শান্তি দেবে কি? ধর্ম বাঁচানোর জন্য মানুষের জীবন চলে যাচ্ছে। তার মানে মানুষই চা খাবে কি? চার গ্লাসে মানুষ ডুবে যাচ্ছে। আসলে এগুলো তখনই ঘটে যখনই ধার্মিক মানুষ ধর্মকে ব্যবহার না করে অধার্মিক মানুষেরা ধর্মের সাইনবোর্ডে নিজের স্বার্থ জয়লাভ করার চেষ্টা করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার খুশি মতো একটা ধর্ম বাছাই করে নিয়েছে। আপনি এখন ইসলাম বাছাই করে নিয়ে আছেন, থাকুন। আপনার যদি 6 মাস পরে মনে হয় আমি খ্রিস্টান হয়ে যাবে, ভারতবর্ষের মতন দেশ আপনাকে কিচ্ছু বলবে না, আপনাকে পারমিট করবে, আপনি খ্রিস্টান হয়ে যাবেন। 6 মাস 1 বছর খ্রিস্টান থেকে আপনার মনে হলো আপনি হিন্দু হবেন, তা হয়ে যাবে, দেশ আপনাকে পারমিট করেছে। আমার দেশের কোনো ধর্ম নেই, ভারতবর্ষ হলো নাস্তিক। আমার এই রাষ্ট্র ব্যবস্থাটা, রাষ্ট্রীয় ব্যবস্থাটা হলো নাস্তিক্য আদর্শের উপরে ভারত দাঁড়িয়ে। ভারত মুসলমান ধর্মে মানে না, ভারত হিন্দু ধর্মে মানে না, ভারত খ্রিস্টান ধর্ম মানে না, ভারত শিখ ধর্ম মানে না। কারণ ভারতের নাগরিক তো বহু ধর্ম বিশ্বাসী মানুষ। দেশটা যদি একটা ধর্মের হয় তাহলে এদেশের অন্য ধর্মের মানুষগুলোর উপায় কি হবে? ভারতবর্ষ কি রোজা রাখে, নামাজ পড়ে? ভারতবর্ষ রোজাও করে না, নামাজও পড়ে না, দুর্গাপুজো নিশ্চয়ই করে? কিছু করে না। কারণ তার বুকে তো ভারতবর্ষের এই 130-35 কোটি মানুষ, এরা ভারতের মাটিতে কেউ নামাজ পড়বে, কেউ পুজো করবে, কেউ যিশুকে, কেউ মোজেসকে। আর ভারত যদি একটা ধর্মের হয়ে যায় তাহলে বাকি ধর্মের মানুষগুলোর জন্য ভারতবর্ষ নিরাপদ থাকবে না, ভারতবর্ষ নিরাপদ থাকবে না, হাঁড়িটা নিরাপদ। আপনার যদি মনে হয় মাছ কিনে রান্না করে খাবো, রান্না করে খেলে, আবার মেজে গুছে রেখে দিলে কারোর মনে একটু গোশ খাবো, তা পাখি খেয়ে গেল। আবার মনে হলো কেউ ভাবলে এই হাঁড়িতে একটু পান্তা পুষকে চূর্ণ করে নেবো, সেও দিতে পারে। হাঁড়িটা সবাই, হাঁড়িটা যা যখন যেমন ভাবে প্রয়োজন সে তার মতো এই হাঁড়িতে ব্যবহার করে নি। এটা হলো আমাদের রাষ্ট্রের আদর্শ, যে রাষ্ট্র ব্যবস্থার নিজস্ব কোনো ধর্ম নেই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা তার দেশের নাগরিকদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দিয়েছে। যার যা ধর্ম ভারতবর্ষের নাগরিক সেটা পালন করতে পারে। আবার কেউ যদি মনে করে আমি কোনো ধর্ম পালন করবো না, রাষ্ট্র তাকেও অ্যাকসেপ্ট করেছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো কি সুন্দর ভাবে আমাদের এই দেশটা চলছে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, বৌদ্ধ থাকবে, ইসাই থাকবে। আবার এখানে এমন লোকও থাকবে যে ইসলামও মানবে না, হিন্দুত্ব মানবে না, খ্রিস্টান মানবে না, বৌদ্ধ মানবে না, সে বলবে দেয়ার ইজ নো গড। তার জন্য ভারত আশ্রয় দিয়েছে। তাহলে দেশের জনগণ যে যার মতো বিশ্বাস নিয়ে চলতে পারে, যার বিশ্বাসটা তার কাছে। আপনি আপনার বিশ্বাস নিয়ে চলুন, তবে কারোর বিশ্বাসের উপরে আপনার আঘাত করা দেশ পারমিট করে না। আপনি আপনার বিশ্বাসটাকে 100% শ্রদ্ধা করে, সবিয়ে করে, ভালোবেসে আপনি আপনারটা 16 আনায় মেনে চলুন, কিন্তু অন্য কারোর আত্মবিশ্বাসের উপরে প্রত্যাঘাত করার অধিকার দেশ আপনাকে দেয় না, উচিত না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মনুষ্য জাতির দিকে লক্ষ্য করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জীবন সুন্দর করার জন্য, তোমাদের জীবন শান্তিময় করার জন্য
তোমাদের ব্যবসা জীবন, পারিবারিক জীবন, তোমাদের কিশোর জীবন আর বার্ধক্যের জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন আর সামাজিক জীবন, জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত তোমার টোটাল জীবনটা যাতে সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের জন্য একটা সিস্টেম তৈরি করে দিলাম, তোমাদের জন্য আইন তৈরি করে দিলাম, তোমাদের জন্য একটা কানুন তৈরি করে দিলাম। ওই সিস্টেম, ওই আইন এবং কানুনটাকে আল্লাহ পাক উল্লেখ করে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই আইন কানুন আর সিস্টেমের নামই হলো আমি আল্লাহ আমার তৈরি করা ইসলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জায়গায় দাঁড়িয়ে শুধু চিৎকার করে বলবো না, হাত পা ছুড়ে বলবো, আমাকে যদি জ্বলন্ত আগুনে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি জ্বলন্ত আগুনে জ্বলতে জ্বলতে বলবো ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এর চাইতে, ইসলামের চাইতে ভালো ধর্ম আর নেই। এটা আমার ফেথ, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা। একজন পুরোহিত তিনি তার মন্দিরে দাঁড়িয়ে বলল যে সারা পৃথিবীর ভিতরে হিন্দু ধর্মই হলো শ্রেষ্ঠ, পৃথিবীর সব ধর্মের চেয়ে হিন্দু ধর্মই হলো বড়, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ শান্তির ধর্ম। সে তার জায়গায় দাঁড়িয়ে সে কথা সে বলতেই পারে। হিন্দুত্বের জায়গায় দাঁড়িয়ে হিন্দু পুরোহিত বলো হিন্দু ধর্ম পৃথিবীতে সবচেয়ে ভালো। গির্জায় দাঁড়িয়ে গির্জার পাদ্রী সেও বলো সে সারা পৃথিবীর ভিতরে সৌভাতৃত্ব আর প্রেম ভালোবাসার সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, এর চাইতে ভালো ধর্ম আর নেই। আরে গ্রামের ছেলেটা বউ করে এসে বিয়ে করে এসে ফাঁকা রাস্তায় মোড়ের মাথায় বলতেই পারে আমার বউটার মতন সুন্দর বউ গ্রামে আড্ডা দেবে, তার কি গলায় গামছা দেবে? কান ধরে উদ্দেশ্য করাবে? আরে তার যে চোখ, সেই চোখ দিয়ে পৃথিবীর ভিতরে এই মেয়েটা শ্রেষ্ঠ বলে মনে হয়েছে বলেই তো সে বের করেছে। ওর চোখে যদি বলতো না এর চাইতে রোকিয়া আরো সুন্দর, তাহলে এর বে করে তারই বলতো। পৃথিবীর সবার চোখ কি একরকম? হাতের আলু কিনতে কিনতে একটা আলু ঘুর পাকে ফেলে দিলুম, আর একটা প্যাকেটে দিলুম, আর একটা গুদ্দে ফেলে দিলুম। শালা আমি যেটা গুদ্দে ফেলে দিচ্ছি আমার বাপ পরে এসে দেখি সেইটা আবার তুলে রেখেছে। আমি কি খুব অন্যায় কথা বলছি? তাহলে আমার চোখের চাইতে আমার বাপের চোখ আরো পুরনো চোখ, পুরনো চাল নাকি ভাতে পারে? তাহলে একই আলু, একই ঝুড়ির আলু, কেউ কিন্তু মুখস্থ করছে না। খুব দুটো চারটে খরিদ্দার আছে, তারা বলে ভাই দুটো আলু দাও, তো দোকানদার তুলে দেয়, বাকি খরিদ্দার সব নিজেরা তুলে দেয়। আবার দোকানদারও দিকে মাঝে মাঝে দু একটা ফেলে দেয়, রাতে দাঁড়িয়ে এই শালা তুই আমার বেলা ফেলে দিবি, তুই তো পরে আবার কারোর প্যাকেটে ঢোকাবি, তা তুই কি চুলকুন কি ফেলে দিচ্ছিস? না আপনার তো আমি আমার দিবি মানে আমি কি তোর সুগন্ধি টুগন্ধি? তোর আলু সকাল তো বেচতে হবে, তা তুই আবার বাঁচতেছিস শুন করে তাতে না যদি পচা দেয় কোনো মাইকে আবার বলে পারবে আসলে হাতের এক ঝুড়ি আলু সবাই বেছে নেয়, সবাই নির্বাচন করে নেয়, নিতে 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 শেষমেশ দেখা যাচ্ছে শুধু ঝুড়িটা বাঁধতে সবটা বিক্রি হয়ে গেছে। আর পচে গেলি সেটা খরিদ্দার বাদ দেবে কেন? দোকানদার নিজেই বাদ দেয়। চকি পড়লি খরিদ্দার নিজে আগে, দোকানদার আগেই বাদ দিয়ে দেবে। তাহলে হাতের আলু আমি বাড়িয়ে গল্প দিতেই পারি, হাতের ঝুড়ির আলুর ভিতরে সবচেয়ে ভালো আমি দিয়েছি। আমার বাবা মার সঙ্গে গল্প দিতে পারে, ও খোকার চাইতে আমি বেশি ভালো আলাই দিয়েছি। আমার ছোট ভাইটা সে আবার লেকচার দিতে পারে, ও আব্বা মেজ ভাই যা এনেছে তার চেয়ে ভালো গেলে আমি দিয়েছি। আসলে সব তো একজনই ভালো, আসলে সব। তাহলে কেউ যদি তার মালটাকে ভালো বলে আমি তার গলা টিপে বলা আটকাতে পারি না। আরে সে তো বলিনি ওইটা খারাপ, সে তো বলিনি ওইটা নষ্ট, সে তো বলিনি ওইটা অসভ্য, সে বলেছে আমারটা ভালো। মোড়ের মাথায় কেউ দাঁড়িয়ে যদি বলে যে আমার বউটা গ্রামের ভিতরে সবচেয়ে ভালো বউ, কেউ তার গলা টিপে ধরবে না। কিন্তু যদি বলে যে মল্লেগা মেজে বউটা বড্ড বাড়া, খুব বেশি সময় লাগবে গলা টিপতে। এইটাই ভারতবর্ষের ধার্মিক মানুষদের একটু বুঝতে বাকি আছে। তুই ভাব তোর দই
কত খাঁটি দুধ দিয়ে তৈরি, গরুর দুধ না মসির দুধ, মাদরের দুধ না হনুমানের দুধ, তুই তোর দইয়ের ব্যাখ্যা দে, 1000বার ব্যাখ্যা দে, কেউ তোর গলা টিকতে যাবে না। কিন্তু তুই যদি বলিস হয় অমুকের দইটা না সরের দুধে তৈরি বাড়ি ঝাঁটা বাড়ি তোর খাতিয়ে যাবে, আর আগুনটা লাগেই করি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার মনুষ্য জাতির শান্তি দেওয়ার জন্য, সুখ শান্তিতে রাখার জন্য, সৌভাতৃত্ব আর সম্প্রীতি বজায় রেখে तमाम দুনিয়া সুন্দর করে পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনুষ্য জাতির জন্য একটাই ধর্ম তৈরি করেছি। ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম, ওই ধর্মটার নাম হলো শান্তির ধর্ম। আর এই ধর্ম যারা মেনে চলবে ওই জাতির নাম হবে মুসলিম। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তিকামী জাতি। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী জাতি। আল্লাহ তৈরি করা ধর্মটা হলো ইসলাম। আর আমরা যারা সেই ধর্ম মেনে চলছি, আমাদের ধর্ম মেনে চলার কারণে আমি আমার পরিচয় দিয়েছি আমি মুসলিম। ইসলাম মেনে চলি তাই আমি মুসলিম। আচ্ছা, এখন যদি একজন খ্রিস্টান, সে কোথায় বইপত্র পড়েছে, জেনেছে, বুঝেছে জানি না, সে বলেছে আমি যা বইপত্র বুঝে দেখলুম তাতে আল্লাহ একটা, আল্লাহ সৃষ্টিকর্তা দুটো না। সে ভগবান বলুক, ঈশ্বর বলুক, গড বলুক, আল্লাহ বলুক, যাই বলুক না কেন, সৃষ্টিকর্তা একজন। তাহলে বলতে হবে লোকটা বহুত্ববাদী নয়, লোকটা নাস্তিক নয়, লোকটা একত্ববাদী। একত্ববাদী। আমি বললাম তুই যখন একত্ববাদী ভাই, তা সেই একত্ববাদের একটাকে তুমি কি নামে ডাকো? ভগবান ডাকো, ঈশ্বর ডাকো, গড ডাকো? তা বলছে না, আমি যা বুঝেছি দেখেছি তাকে ডাকতে গেলে আল্লাহ বলে ডাকাটাই সবচেয়ে ভালো। আমি তাহলে তো তুই মুসলমান হয়ে গেছিস, ছিলে তুমি খ্রিস্টান। পড়াশোনা করে তোমার যা বিশ্বাস এখন তৈরি হয়েছে, তা তোমার বিশ্বাস তোমার ইসলামের দিকে যাচ্ছে। বলে শুধু যাচ্ছে না, আমি এখন ঘরে বলতে নামাজও পড়ছি, আমি এখন কোরআনও পড়ছি, বেশ ভালো। এখন ওই লোকটা যদি মনে করে, ওই লোকটা যদি মনে করে যে আমি ইসলামের ঘরে ঢুকবো, আমাদের কি বাধা দেওয়ার অধিকার আছে? বাধা দেওয়ার অধিকার? লোকটা তো জেনে বুঝে ঢুকছে, তাই না? ঘরের বাইরে থেকে পুরোপুরি ভাবে এই ঘরের নিয়ম কানুন, আইন, রুলস, রেগুলেশন, সিস্টেম সবকিছু জেনে বুঝে ও ঢুকছে। তাহলে কেউ যদি ইসলামে ঢুকতে চায় তাকে বাধা দেওয়া, বাধা দেওয়া, বাধা দেওয়া, লোকটা জেনে বুঝে ঢুকছে। এটাই যদি সত্য কথা হয়ে থাকে, তাই ঘরের ভিতরে যারা রয়েছে, ঘরের ভিতরে মুসলমান নাম নিয়ে যারা রয়েছে, যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা ইসলামের ফান্ডামেন্টাল কিতাব, যারা ইসলামের হৃৎপিণ্ড কোরআন পড়তে জানে না, যারা ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না, ইসলামের সত্যবাদীটাকে যারা জবাই করে দিয়েছে, ইসলামের আদর্শ যারা জবাই করে দিয়েছে, ইসলামের নীতি নৈতিকতা যারা জবাই করে দিয়েছে, যারা ঘরের ভিতরে থেকে ইসলামের পাঁচিলের ভিতরে থেকে যারা ইসলাম ধর্মটাকে 16 আনা মানে না, যাদের ভিতরে সততা নেই, যাদের ভিতরে নিষ্ঠা নেই, যাদের ভিতরে শিক্ষা নেই, যাদের ভিতরে কোরআন নেই, যাদের ভিতরে নামাজ নেই, যাদের ভিতরে ইসলামের কোনো আদর্শ নেই, আমি কি বলতে পারি না ঘরের বাইরে যে লোকটা ছিল ইসলাম জেনে বুঝে পড়াশোনা করে, ও যদি ভিতরে ঢোকে আমি আটকাতে পারি না। তাহলে লেখাপড়া শিখে জেনে বুঝে নামাজ কালাম একত্ববাদকে নিয়ে জ্ঞান অর্জন করে কেউ যদি ঢুকতে চায়, আমরা তো তাকে যেমন আটকাতে পারি না। যারা কোরআন জানে না, ইসলাম জানে না, কলমা পড়তে পারে না, অথচ মুসলমান নাম নিয়ে ঘরের ভিতরে রয়েছে, এদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া কি বড় অন্যায় হবে? পরে কিছুটা পরে করুন, আগে ঘরটা সামলান। কার মাথায় সেই হাতে একটা লোক টাকের ওষুধ বিক্রি করতে যায়, আর লেকচার কি, যাদের টাক আছে সব টাকে চুলকো দিয়ে যাবে, ওর মাথায় একটা বিরাট বড় পাগড়ি, আর সেই রকম লেকচারের ওষুধ বিক্রি করতে যায়, আর তার লেকচারের চোটে সব
কাকের ওষুধ কিনতে যায়, মানে কিনতে কিনতে হাত পা ছুটতে ছুটতে হাত দিলে কখন ওর মাথার পাগড়ি উঠে গেল, উড়িয়ে দেখে ওর মাথা পুরোটি উঠছে। এখন ওষুধ কিনে একটা তার হঠাৎ মনে পড়েছে, এর ওষুধে যদি আমার মাথার চুল হয়, এর মাথায় চুল কানে কানে বুঝে ভাই ওষুধ তো কিনলো আমার মাথায় যাতে চুল হয়, তা তোমার মাথায় এই অবস্থা যে আমার একটা জম্ব কেলে টা খেতে কোনো লাইন নেই। আমরা আমরা শুধু বাইরের লোকের মাথার কন্ডিশন কি এইটা খুব লেকচার মারছি, পাগড়ি খুলে আমার মাথাটা দেখার চেষ্টা করি। আজকের দিনে মুসলমানদের সবচেয়ে বড় বিপদ, বড় মুসিবত, যখন ঘরের বাইরে থেকে 1000-9 লাখ মানুষ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে রিসার্চ করে, ভাবনা চিন্তা করে, যারা ইসলামের একত্ববাদকে স্বীকার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানের পাঁচিলের ভিতরে ইসলামের ঘরে যারা রয়েছে, তারা ইসলামের 5টা কলমা পড়তে বললে আন্ডারপ্যান্ট নোনা পানি কি লুসে যাচ্ছে। এখানে যারা আছেন এক এক করে ধর্ম 5টা কলমা, এখানে সে তো মুখটুকগুলো দেখেন, আষাঢ় মাসে ইফতার আগে যারা মুখ শুকিয়ে যায়, কলমা ধরিয়েছি তারা মুখ শুকিয়ে যাচ্ছে, যে পঠান করে বলা যায় না আমারই বোধহয় আগে যাবে। আমি বলছি কি, আপনি যখন ঘরের ভিতরে আছেন, তার ঘরের রুলস রেগুলেশন রেস্ট্রিকশন গুলো আপনাকে জানতে হবে না, পড়তে হবে না, বুঝতে হবে না। শুধু সিরাজপুরীর বদৌলতে মুসলমান হয়ে আর কতকাল থাকবে? সিরাজপুর না কি বলো, হ্যাঁ সে আমার দাদার অনেক ওর আগে সেই চলে এসেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ইসলাম মানে শান্তি, আর এই ধর্ম যারা মেনে চলবে তারাই হলো শান্তিকামী জাতি। ও বান্দা মনে রাখুন, আমি শুরুতেই যেটা বলেছিলাম, ইসলামের জন্য আপনার, ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য ধর্ম। ধর্ম কি মানুষের জন্য তৈরি করা হয়েছে না ধর্মের জন্য মানুষ তৈরি করা হয়েছে? নিশ্চিত করে আমি বোঝাতে সক্ষম হয়েছি, ধর্মের জন্য মানুষ তৈরি করা হয়নি, কিন্তু এটাই সত্য, মানুষের জন্য ধর্ম তৈরি করা হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি যে ধর্মের মানুষ হোক না কেন, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি বিশ্লেষণ করুন, আপনার ধর্ম আপনাকে জীবন চালাতে কতটা সাহায্য করেছে, আপনার ধর্ম আপনার জীবনে শান্তি আনার জন্য কতটা সাহায্য করেছে, আপনার ধর্ম আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার জন্য আপনার সমাজে আপনার ধর্ম কতটা প্রভাব রেখেছে। আমি বলতে পারি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, বিশ্ব মানব কল্যাণে तमाम দুনিয়ার মানুষের জীবন যা এখন কঠিন ভাবে বিপদের মুখে, মানুষ এখন শান্তি হারা, শান্তির জন্য মানুষ তীর্থে কাকের মতো অপেক্ষা করছে। এই तमाम অশান্ত দুনিয়ার শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য জগৎ বরেণ্য একজন দার্শনিক, আপনার জগৎ বরেণ্য একজন দার্শনিক গবেষক জর্জ বার্নার্ড শ, তিনি তার ভাষায় বলেছিলেন, আধুনিক বিশ্বের যত রকমের সমস্যা থাক না কেন, সমস্ত সমস্যা যদি সমাধান করতে হয়, সব সমস্যা যদি এক নিমিষেই যদি সমাধান করে দিতে হয়, তাহলে আধুনিক বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব তখন হবে যদি বিশ্বের সমস্ত মানুষেরা হযরত মুহাম্মদের মতো একটা মানুষকে পৃথিবী পরিচালনার চেয়ারে বসিয়ে দিতে পারে। জর্জ বার্নার্ড শ মুসলিম বলে আবেগের তাড়নায় হযরত মুহাম্মদের নাম বলেননি, তিনি ছিলেন খ্রিস্টান। বললেন আধুনিক বিশ্বের সব সমস্যার সমাধান একটাই জায়গায় আছে, যদি বিশ্ব পরিচালনার দায়িত্বটা হযরত মুহাম্মদের উপরে ছেড়ে দেওয়া যায়। বললেন কারণ, বললেন হযরত মুহাম্মদের 63 বছরের জীবনে তিনি যা জগৎবাসী চোখ খুলে দিয়ে গেছেন, তো শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদের ভূমিকার কোনো বিকল্প নেই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট করে বলি, রাসূলুল্লাহ যখন মদিনাতে যে সবচেয়ে মদিনার মানুষরা কেউ পৌত্তলিক ছিলেন, কিছু খ্রিস্টান ছিলেন, কিছু ইহুদিও ছিলেন। তবে অন্যান্য ধর্মের তুলনায় মদিনাতে ইহুদিদের সংখ্যাটা
বেশি। এখানে পশ্চিম আমার বামাতে, তাই তো, বামাতে কেবলা আর কি, পশ্চিমে এদিকে। তো আমার এই মাইক্রোফোনটা যদি কাবা শরীফ হয়, তো রাসূলুল্লাহর বাড়ি ছিল মক্কায়, তার মানে মাইক্রোফোনের কাছে, এটা কাবা শরীফ। এখন মুসলমানরা সব কাবার দিকে ফিরে ইবাদত করে, নামাজ পড়ে। আর মদিনার ইহুদিরা ওরা নামাজ পড়তেন ঠিক কোন দিকে, ওটা পূর্ব দিকে। এই জন্য বলছি পূর্ব দিক থেকে নয়, বরঞ্চ যে দিকটা কাবা তার উল্টো দিকে। আর একটু ক্লিয়ার হবে, এইটা যখন কাবা শরীফ, তো রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাটা হলো কাবা শরীফ।